নমস্কার বন্ধুরা, সমীকরণ ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা ফিজিক্স চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। ফিজিক্সের আগের চ্যাপ্টারে আমরা ফিজিক্সের কাইনেমেটিক্স পার্টটা দেখেছি, যেখানে আমরা ভেলোসিটি, অ্যাসেলারেশন এগুলো নিয়ে ডিসকাস করেছিলাম এবং প্রজেক্টাইল মোশনও ডিসকাস করেছিলাম। তো প্রজেক্টাইল মোশন থেকে কিছু পয়েন্ট আজকে ফার্স্টে দেখে নিই, যেগুলো এক্সাম দিক থেকে খুবই ইম্পর্টেন্ট। তো প্রজেক্টাইল মোশনটা কি আরেকবার বলে দিই, যে এই যে একটা হরিজন্টাল পাথ এবং এটা একটা ভার্টিক্যাল লাইন। তো হরিজন্টালের সাথে আমি যদি কোনো অ্যাঙ্গেল করে কোনো বস্তুকে ছুড়ি, ধরো থিটা অ্যাঙ্গেল করে ছুটলাম, তাহলে এই বস্তুটা একটা ভার্টিক্যাল ডিস্টেন্স অতিক্রম করবে, সঙ্গে একটা হরিজন্টাল ডিস্টেন্স অতিক্রম করবে। কিছুটা উপরে উঠবে এবং কিছুটা ভূপৃষ্ঠ দিকে সামনের দিকে এগিয়ে যাবে। তো এইভাবে ছুড়লে পারে, একটা অ্যাঙ্গেল করে ছুড়লে পারে এই বস্তুটা যে পথ ফলো করে, সেই পথকে আমরা প্রজেক্টাইল মোশন বলি। আর এই পথটা হয় ইলিপ্টিক্যাল, একটা ইলিপ্টিক্যাল পথ ফলো করে। তো এখানে যে আমরা ম্যাক্সিমাম হাইট পাই সেটাকে এইচ, এবং যে ডিস্টেন্স অতিক্রম করতে হরিজন্টাল তাকে আমরা রেঞ্জ বলি। এটাকে রেঞ্জ অফ মোশন এবং হাইট অফ দ্য মোশন। তো এই ম্যাক্সিমাম হাইট কত হবে, ম্যাক্সিমাম রেঞ্জ কত হবে, এটা আমরা এই ফর্মুলার মাধ্যমে ডিসকাস এর আগের দিন দেখেছিলাম। যে আমি যদি থিটা অ্যাঙ্গেল করে ছুড়ি, তাহলে ম্যাক্সিমাম হাইট কত, এইচ ইজিক্যাল টু ইউ সাইন থিটা স্কোয়ার বাই 2g, এবং ম্যাক্সিমাম রেঞ্জ কত, আর ইজিক্যাল টু ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, এবং ফ্লাইট টাইম, যে উপরে ওঠা এবং উপর থেকে নিচে নামা, এই যে টোটাল টাইম, সেটা কত, 2u সাইন থিটা বাই জি। এবার দেখো এই রেঞ্জটা কখন ম্যাক্সিমাম হবে, মানে কীভাবে ছুটলে পারে এই রেঞ্জটা ম্যাক্সিমাম হবে। আমি বিভিন্নভাবে ছুটতে পারি, ঠিক আছে। থিটা অ্যাঙ্গেলটা বিভিন্ন নিতে পারি, যে একদম কম থিটা নিলাম বা একদম বেশি থিটা নিলাম, ঠিক আছে। একদম কম থিটা যদি নিই, ধরো এটা এইভাবে কি এই অবধি গেল, বা একদম বেশি থিটা যদি নিই, দেখা যাচ্ছে এটা এইভাবে এই অবধি গেল। কিন্তু কি থিটা অ্যাঙ্গেলে ছুটলে পারে এই রেঞ্জটা ম্যাক্সিমাম হবে, সেটা দেখো কি, এই রেঞ্জটা ম্যাক্সিমাম তখনই হবে, তো ইউ জি, জি কনস্ট্যান্ট, ইউটা যত বেশি বেগে ছুটবো তত বেশি যাবে ইউ। এখানে ইউ ডিফাইন করবে না, কিন্তু এই সাইন 2 থিটা এই ভ্যালুটা ডিফাইন করবে। সাইন 2 থিটা এর ম্যাক্সিমাম মান হচ্ছে অন। আর এখান থেকে আমরা বলতে পারি থিটা ইজ ইকুয়াল টু, যদি 45 ডিগ্রি হয়, অন ইকুয়াল টু মানে কত, 2 থিটা শুড বি 90 ডিগ্রি, আর থিটা শুড বি কত, 45 ডিগ্রি। তো আমি যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ছুড়ি, তাহলেই কি আমি ম্যাক্সিমাম রেঞ্জটা পাবো। যার কারণে যে হাই জাম্প বা লং জাম্প যেগুলো হয়, সেক্ষেত্রে একজন প্রতিযোগী সবসময় চেষ্টা করে কি, তার যে অ্যাঙ্গেল সেটা যেন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে হয়, তাহলেই সে ম্যাক্সিমাম রেঞ্জটা অতিক্রম করতে পারবে। এখানে ধরো এই একটা অ্যাঙ্গেল থিটা 1, এই একটা অ্যাঙ্গেল থিটা 2, এই দুই ক্ষেত্রে রেঞ্জটা সমান হবে যদি থিটা 1 ইজ ইকুয়াল টু 90 মাইনাস থিটা 2 হয়। এটা যদি হয়, তো এই থিটা 1 এর যে রেঞ্জ r1 আর থিটা 2 যে রেঞ্জ r2, এই দুটো ইকুয়াল হবে যদি কি এই ফর্মুলা ফলো করে। দেখো কোনো একটা অ্যাঙ্গেলে যদি ছুড়ি আমি, তো সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম হাইট যেটা হয় সেটা 1/4 হয় ম্যাক্সিমাম রেঞ্জের। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা মনে রাখবে। তো এখান থেকে এইটুকুই।
একটা এক্সাম্পল দিই, ধরো কোনো একটা অ্যাঙ্গেলে ছুড়লাম 30 ডিগ্রি, আর একটা অ্যাঙ্গেলে ছুড়লাম 60 ডিগ্রি। তাহলে দেখো 60 = 90 - 30, এটা ফলো করছে। তাহলে 60-র যে রেঞ্জ হবে আর 30-র যে রেঞ্জ হবে সেটা একই হবে। আরেকটা জিনিস দেখো, ধরো কোনো একটা টাওয়ার আছে, এখান থেকে কোনো বস্তু যদি ফ্রি ফল হয় আর আর একটা বস্তু যদি আমি এখান থেকে হরিজন্টাল ভাবে ছুঁড়ে মারি, তো সে কি পথ ফলো করবে? ফ্রি ফল হলে তো সে এই পথটা ফলো করলো। আর যদি এই বস্তুটাকে আমি হরিজন্টাল ভাবে ছুঁড়ে মারতাম এই দিকে, এটা এইভাবে ফলো করতো, এই পথটা ফলো করতো আর এখানে এসে পড়তো। এই দুই ক্ষেত্রেই যে এর যে টোটাল ট্রাভেলিং টাইম বা ফল টাইম T1, এই ক্ষেত্রে ধরো T1, এই ক্ষেত্রে T2, তো দুই ক্ষেত্রেই T1 = T2 থাকবে। এই দুই ক্ষেত্রে টাইমটা সমান হবে, মানে একই টাইমে দুইজন নিচে পড়বে, এই ভূমিকে স্পর্শ করবে। তো এই কিছু পয়েন্ট যেখান থেকে বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে অনেকবার বহুবার প্রশ্ন এসেছে, তো এগুলো মাথায় রাখবে।